আজ আমি আপনাদের একটা গভীর প্রশ্নের উত্তর দিতে চাই। প্রশ্নটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই বিশাল পৃথিবী সৃষ্টি করলেন? আপনারা একটু চারপাশে তাকান। এই বিশাল আকাশ, উজ্জ্বল সূর্য, সবুজ মাঠ, নদী, পাহাড় সবই আল্লাহর সৃষ্টি। আল্লাহ কোরআনে এর উত্তর দিয়েছেন। সূরা আজ-জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে বোঝা যায়, আমাদের সৃষ্টি শুধু খাওয়া দাওয়া, ঘুমানো বা উপভোগ করার জন্য নয়। আসল উদ্দেশ্য হল ইবাদত করা, আল্লাহকে চিনা, ভালোবাসা। আল্লাহর অনেক গুণ রয়েছে। তিনি রহমান, রহিম, খালেক, রাজ্জাক। এই সব গুণ প্রকাশের জন্য সৃষ্টির দরকার ছিল। যেমন ধরুন, কেউ যদি দয়ালু হয় কিন্তু তাকে দয়া দেখানোর কেউ না থাকে, তাহলে সেই দয়ার প্রকাশ হবে কোথায়? তেমনি আল্লাহর রহমান নামের প্রকাশ হয় যখন তিনি তার সৃষ্টিকে দয়া করেন। যেমন একটি মা যখন তার সন্তানকে আদর করে, এটা আল্লাহর রহমতেরই প্রতিফলন। আল্লাহর কুদরতের নিদর্শন চারিদিকে ছড়িয়ে আছে। পাহাড়, নদী, চাঁদ, সূর্য, গাছপালা সবকিছুই আমাদের মনে করিয়ে দেয় তিনি কত মহান স্রষ্টা। এই পৃথিবী হলো এক পরীক্ষা। আল্লাহ আমাদের দিয়েছেন দুইটা রাস্তা, একটা হেদায়েতের আলোয় ভরা, আরেকটা অন্ধকার ও বিপথে মোড়ানো। আমাদের হাতে আছে সিদ্ধান্ত, আমরা কোন পথে চলব। কখনো কি আমরা নিজেরাই নিজেদের প্রশ্ন করেছি, আমি কে? আমি কেন সৃষ্টি হয়েছি? আল্লাহ চান আমরা তাকে ভালোবাসি, তার ইবাদত করি। নামাজ, দোয়া, ভালো কাজের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনই হলো আমাদের আসল উদ্দেশ্য। তাই বলবো, এই পৃথিবী খেলার ময়দান নয়, এটা এক পরীক্ষা। আমরা যদি সঠিকভাবে জীবন যাপন করি, তবে আমাদের জন্য রয়েছে জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে সেই সঠিক পথে চলার তৌফিক দিন। এই পৃথিবী একটি পরীক্ষা। আমরা কি আল্লাহর ইবাদতের পথে